বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি আদায়ে কাজ করবে সরকার। দুপুরে অমর একুশে বইমেলার দুয়ার খুলে দিয়ে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অমর একুশে গ্রন্থমেলা জাতীয় মেধা এবং মননের প্রতীক। বইমেলাকে নির্দিষ্ট একটি মাসে শুধু বাংলা একাডেমি বা সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে সারা বছর দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা একাডেমির প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তারপর গানে গানে স্মরণ করা হয় ভাষা শহীদদের। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। মঞ্চে এসে এরপর গুণীজনদের দেয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তাদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। বইমেলাকে শুধু একটি নির্দিষ্ট মাস ও স্থানে সীমাবদ্ধ না রেখে সারা বছর সব জেলা উপজেলায়ও আয়োজন করার আহ্বান ও সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। এ সময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তারেক রহমান। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাতা ঝরার দিনে আবারও প্রাণ পেল সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ। নতুন কিংবা পুরনো মলাটে গল্প, উপন্যাস আর কবিতার ঘানে গৌরবে শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।